আমরার তারা মাপ চাইতো জানে না, আমরার তারা খালি বিচারে আমার দুষ্টা কিতা দুষ্টা বিচারে এখনো পায় না। 6 মাস পার হয়ে গেছে অহনো বলে দুষ বিচারে পায় না। 6 মাস আরো বেশি হয়েছে, বেশি হয়ে গেছে অহনো দুষে বিচাই তো পারতাম তো মাপ চাইবো কিন্তু এত টান করে অহনো দুষ বিচারে পায় না। হ্যাঁ আরে বেড়া, যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্সের টেহায়, আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয়, আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহার বেতন খাওয়াই না পুলিশে, আমরা টেহা কিনায় বন্দুক দিয়া, এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া, আমরার ফলাফাইনটা গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে, 2000-এর মতো ফলাফাইন মাইরা লাইছে, এরপরে বিলে 200 হইছে না, নাউজুবিল্লাহ কইতেন না, এরপরে দুষ বিচাইরা পা না ওহনো জিগায় আমরা দুষ্টা কিতা। উল্টাইয়া যদি জিগান চাইতো আপনার গুণটা কিতা এটা কন তৈলে, আপনার গুণটা কিতা এটা কর, দুষ যখন পান না তো গুণটা কিতা এটা কর, তো এই তো হাত পায় আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলে না মাপ চাইতে সুবিধা। আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো কিন্তু আমি গোনা করলে না, আসেন এইরকম এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না, আসেন কেউ? তাইলে যে আমরা মাপ চাওয়ান যখন সহজ হয়ে গেছে, গোনা যেহেতু করছি মাপ চাইম। কাতি মাসও যেমন মাছের ঝু লাগে, রমজান মাসও আমরা সোয়াবের ঝু লাগে। এটা ইসলামের যারা মুসলমান, যারা ইসলামের অনুসারী, তার এই রমজান মাসটার আশায় আশায় থাকে। কীরকম ঝু লাগে দেখেন, আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজার মাস যে পাইল আর এই মাসে যে 30টা রোজা রইল থাকার কারণে তার জীবনের যত গোনা, সুবহানাল্লাহ কয় না, তার জীবনের যত গোনা, গোনা কদ্দুর করছেন আপনি? আপনি নইলে পাহাড় পরিমাণ গোনা করছেন, আপনি নইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন, আপনি নইলে ফহির সমান গোনা করছেন। গোনা করলে আপনি কয়টা গোনা করছেন? আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেহনত হইয়া যান গা, আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। সুবহানাল্লাহ কইতেন না? যখন যেটা বলতে বলি আপনি একটু ঘুরে দিকে বসেন, যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না। মঞ্চে যারা আছেন সামনে পিছনে সবাই কথা কইয়েন, যেটা কইতাম কই এটা কইয়েন। কথা কইলে কি হয়, মাহফিলটা প্রাণবন্ত হয়, মাহফিলটা কি হয়, পার্টিসিপেটমূলক হয়। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা হলো দেওয়া নেওয়া। এটা বন্ধ করতে কইতাম, তোমার একবার কইছি আমি, কথা হইল গিভ অ্যান্ড টেক মানে দেওয়া নেওয়া। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আওয়াজ করে, এরকম করেন না। এরকম যখন যেটা বলতে বলি আওয়াজ, আহা, যখন যেটা বলতে বলি এটা আওয়াজ করে বললেন। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন তোমরা এই যে মোবাইল মাহফিলও বইয়া বইয়া মোবাইল ইয়া করতেছ, তোমরা আগাইয়া বসো। এই মোবাইলটা তারা বন্ধ করতে গো, সামনে আসো, তোমরা সবাই সামনে এসে পড়ো, জায়গা না হইলে পরে পিছিয়ে যাইও। হ্যাঁ মোবাইল টোবাইল ধরবা না, এখন খুব খেয়াল করে শুনবে। এত মেহনত করে ওয়াজ করাম, এরপরে গিয়া তোমরা হুনতা না, মোবাইলটি বেয়ে ফেলছে বেহে ফেলছে, আট বা উঠ বাইরে তো না, কেটা বাসি টাসি হুদায় এটি বন্ধ করো। আল্লাহ যেন কবুল করে, একটা অনুকূল পরিবেশ আল্লাহ যেন দান করে। সবাই কোন আমিন। আমরা একটু প্র্যাকটিস করি, সবাই আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাসুদ কইছে, মাসুদে কইছেন নি? আপনার নাম মাসুদ না? সুহা, ও এলাকাতে বড় মাথা না, নাম কমন ফরসা না। হ্যাঁ সুহেলে কইছে, সাইপ্রাসিতে আসেনি আমিন টামি আছে কম ঘরের ভিতরে, বারো গরম যায় না। আমরা তো এই জন্য ওপেন এয়ার, খোলা আকাশের নিচে যেমনি বইয়া মাহফিল করতে আছেন, পৃথিবীর কোনো দেশও এই সুযোগ নাই। ভারতে কিছু আছে, পাকিস্তানে কিছু আছে, আর অন্যান্য দেশে রুমের ভিতরে, হল রুমের ভিতরে কনফারেন্স, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার হয়। কিন্তু এইভাবে খোলা আকাশের নিচে বৈশা এইসব সিস্টেম অন্যান্য দেশে নাই। কি বলেন সুহেল, আছে অন্যান্য দেশে এরকম ওপেন এয়ার নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আওয়াজ করে কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই কোন আমিন। তো কথা হইল কি দাঁড়াইল রেজাল্ট? আমি যেটা বলবো এটা সবাই জবাব দিবেন জানা থাকলে। ইংরেজিতে এই মাসের নাম কি? বাংলায় মাসের নাম কি?
ফাল্গুন মাস। আর আরবিতে এই মাসের নাম কি? শাব। মাশাআল্লাহ, তিনটা আমরা থিতে লিখছি কেন? আমিন কর। তাইলে আরবিতে এই মাসটার নাম হইল হিজরি সন, যেটা এটা হলো শাবান মাস। শাবান মাস অনেক বরকতের মাস, অনেক দামি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসও এত রোজা রাখতো। আম্মাজান আয়েশা কয়, নবীজির দেখলে আমরা মনে করতাম রোজা কি আইয়া পড়লো নাকি, এত রোজা দিয়ে রাখতে আছে। মাইতে মাইতে দুই একটা ভাঙ্গে, না হলে বেশিরভাগে থাহে। তো আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, উনিকে আমরা পেরেশানিতে পড়ে যেতাম নবীকে দেখলে, যে নবী যেমনি রোজা রাখুন শুরু করছে, এটা কি রমজান মাস আইয়া পড়লো নাকি। পরে আমরা বুঝছি না, এটা যেহেতু ভাঙ্গে মাঝে মাঝে, তখন বুঝছি রমজান আইলে তো ভাঙলো নইল, যেহেতু মাঝে মাঝে ভাঙ্গে, এটা শাবান হবে। রমজান মাস ছাড়া বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজি শাবান মাস। সুবহানাল্লাহ কোন না কেন? যেখানে সুবহানাল্লাহ ইয়ে, এই সুবহানাল্লাহ কইও। ফারুনি তুমি এদিকে তাকাও, বলো সুবহানাল্লাহ। ফার আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা বয় সুবহানাল্লাহ না কইলে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুললা বল। সালাম ভাই ব্যাপারটা খেয়াল করছেন নি? হ্যাঁ, তো অনেকে আছে এরকম, অনেক মাহফিল আমি এই ঘটনা ঘটাই দিয়েছি। করছে কি, তো যেহেতু কয় না, আমার তো কইন্যার নিচে আছে, তখন এই উফরের তারারে নিচে নামাই, ওই কইন্যারে উফরে তুলি। সালাম ভাই কি মঞ্চে থাকবেন না নাইমা লেবেন, এটা আপনার আওয়াজের উপরে নির্ভর করবো। বড় ভাই বিষয়টা খেয়াল করতেন পারছেন নি? হ্যাঁ, আচ্ছা, তাইলে সুহেল বুঝুনি বিষয়টা? সবাই কোন আমিন। আবার কইছে দেখছে যে নাইম মানি রাউন্ড লাগে, ডরে ডরে সালাম ভাই ডরের কিছু নাই, যার যারটাতে কইবেন কন সুবহানাল্লাহ। এই মাসটার নাম আরবিতে শাবান মাস। এই মাসটার অনেক মর্যাদা। এই মাসটা হলো পূর্ব প্রস্তুতি। আপনাদের আগে আমির ভাই এখানে কথা বলা যাবে না, দয়া করে একটু আমাকে সহযোগিতা করতে হবে। আপনি কিন্তু ইতিমধ্যে 3 বার ডাক দিয়া লাইছি, আপনাকে এত লড়াচড়াও করেন না, কথাও কইয়েন না, যে এখনো যেইটা কই খালি সেইটা কইয়েন। পরে আপনার আর কথা থাকলে দুইজন এখন ভিতরে বলে বাইরে গিয়ে তালা দিয়া লায়, কথা শেষ হইলে লাড়া দিবেন, পরে দরজা খুলে দেন। এত কথা এখন ইয়ে জন্মারি শিখিতে হেন। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতে আপনাদের কার্তিক মাস আওয়ানের আগে মানুষে আপনাদের এই যে নাগাইশ, বরদুশিয়া, 11 গ্রাম, এরপরে গুলদিয়া মনে করেন বরবাঙ্গাইনা, এই যে শীত দায়, এই খালটির ভিতরে আপনাদের কাতি মাসে মাছের জু লাগতো নিও। তো এর আগে যারা বুদ্ধিমান লোক জাল টাল গইরা টইরা ওই ইন্দুরে টিন্দুরে খাইছে, কিছু জায়গা দিয়া সিরা গেছে গা, এডি রেডিমেডি করে জাল টাল ফাইটাই ঠিকঠাক করে ফাত্তর টাত্তর ফুটে গেলে গা, লোয়া মোয়াডি ঠিকঠাক করে ডুলা মুলা ভাই নেইয়া টাই নেইয়া, এরপরে গাট মাঠ কহেন দিয়া কারা মাছ ধরবো, খালের কান্দা দিয়া কলা মুড়া দিয়া কলা গাছ খাইটাই না, এডি রেডিমেডি করে সব রেডি থাকতো। জুয়ের দিন যেদিন জু লাগছে, এই দিন যদি কেউ জাল না বাইয়া গর্ত যায়, তো জু শেষ, তার জাল বান্যানি শেষ হয়েছে। তো এর লেগে বুদ্ধিমান যারা, তারা সব আগে রেডি রাখে। তাহলে সামনে হইল বরকত মাস, বরকতময় মাস, শাহরুন মুবারাকা। যেই মাসটা হইল বরকতময় মাস, এই মাসটার নাম হইল রমজান। সুবহানাল্লাহ কইতেন না? এই কার্তিক মাসের জন্য মাছের জু লাগে, রমজান মাসের সোয়াবের জু। সুবহানাল্লাহ কেন তো? আর কথা কইেন সুবহানাল্লাহ কর, মাথা লাগেন না মুহে কর। কাতি মাসের জন্য মাছের জু লাগে, রমজান মাসে আমরা সোয়াবের জু লাগে। এটা ইসলামের যারা মুসলমান, যারা ইসলামের অনুসারী, তারা এই রমজান মাসটার আশায় আশায় থাকে। কিরকম জু লাগে দেখেন, আল্লাহ নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজার মাস যে পাইল, আর এই মাসে যে 30টা রোজা রইল, থাকার কারণে তার জীবনের যত গোনা, সুবহানাল্লাহ কয় না, তার জীবনের যত গোনা কদ্দুর করছেন আপনি নইলে ফাহার পরিমাণ গোনা করছেন, আপনি নইলে খাল পরিমাণ পানির সমান গোনা করছেন, আপনি নইলে ফহির সমান গোনা করছেন। গোনা করলে আপনি কয়টা গোনা করছেন? আপনি গোনা করতে 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 আপনি গোনা করতে করতে মেহনত হইয়া যান গা, আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ, এটা হিসকু মনে করেন না। আপনি গোনা করতে করতে মেহনত হইছেন, কিন্তু আল্লাহ মাফ করতে করতে মেহনত হয় না। আপনি গোনা করলে ফহির সমান করছেন,
না হইলে খাল সমান করছেন, না হইলে নদী সমান করছেন, না হইলে আপনি গোনা হইলে পাহাড় পরিমাণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার গোনা যদি হয় পাহাড় সমান, আল্লাহর ক্ষমা হইল আসমান সমান। এত ভালো জায়গা আপনারা সুবহানাল্লাহ কোন লেগে কই যাইবেন? এই জায়গার মধ্যে সকলে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কই, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করে নাম রামরা তো আমার বাড়ি না আগায় সামনের বাড়ি বাইন না এমন দোনা মিষ্টি টাকা হুজুর ডাহাইয়া হুজুর এরকম দোনা। সুতরাং যেন সুবহানাল্লাহ আইব জাগা মতো লইয়া পড়বেন সবাই, কোন সুবহানাল্লাহ। তোফাজ্জল কাকু কইছে আপনার নিক্সন কইয়া ডাক দিল আপনার ফিরা চাইবেন না। নিক্সন কাটা কইতাম পারতাম না, আমি তোফাজ্জলে নিক্সন নাম বিচারা পাইছে না। একটা নামের অনেক ব্যাপার আছে। কিয়ামতের ময়দানে এবারে নিক্সন কইয়া ডাক দিলে ফেরেশতা এবারে ডরাই উঠবো। এটা কিতারে কইলো কিতা নিক্সন না ফিকশন কিতা জানি কইয়া ফেরেশতা। আপনার যখন ফেরেশতা আপনি ওখান থেকে তোফাজ্জলটা প্রচার করে দিবেন, দেখবেন আল্লাহ আপনার নামের বরকত দিব। এটার অর্থ আছে। নিক্সন মিক্সন এটা অর্থমর্থ নাই, এটা বাদ। আমিন কর জোরে, আরো জোরে। তাইলে আল্লাহ নবী কি কইছে দেখছেন নি? কি কইছে দেখছে? 11 মাস লাগাই আপনি গোনা করছেন, গোনা করতে 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 পাহাড় পরিমাণ হয়ে গেছে গা। আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি রমজানের রোজাগুলা ঈমান আকীদা বিশ্বাস নিয়া আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়া আল্লাহর ভয় কলজাত নিয়া যে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের যত গোনা এই জীবনেতে করছে সবটি গোনা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো সুন্দর করে কইয়েন, কোন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আপনি কি দুনিয়াতেই কথা কইতেন হবে যে তুই আমার গাছের যত ডাব খাইছ নাইকল খাইছ চুরি করিয়া আজ যতরে মাফ করে দিলাম, এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। তুই আমার গাছে মাছের পুকুরের মাছ যত চুরি করিয়া খাইছ আজ যতর মাফ, এরকম মাফ করুন না বাংলাদেশও নাই। কিন্তু আল্লাহ কয় যা গুনাহ করছো জীবনে 60 বছর 70 বছর 75 বছর সবদি মিল্লা যেত্রী গোনা জমা হয়েছে সবদি মাফ। কিন্তু খাইছত খারাপ কিতা জানেননি? আমরার তারা মাপ চাইতো জানে না, আমরা তারা খালি বিচারে আমার দুষ্টা কিতা দুষ্টা বিচারে এখনো পায় না। 6 মাস পার হয়ে গেছে গা অহনো বেলে দুষ বিচারা পায় না। 6 মাস নারও বেশি হয়েছে, বেশি হয়ে গেছে গা অহনো দুষে সিটাই তো পারতাম তো মাপছে কিন্তু এত টান করে অহনো দুষ বিচারা পায় না। হ্যাঁ, আরে বেড়া, যেই পুলিশের বেতন হয় আমরা ট্যাক্সের টেহায়, আমরা ট্যাক্স দিলে পুলিশের বেতন হয়। আমরা টাকায় বন্দুক কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহা দিয়া এই গুল্লি কিনছে পুলিশের লাগিয়া, আমরা টেহার বেতন খাই না পুলিশে, আমরা টেহা কিনায় বন্দুক দিয়া, এরপরে আমরা টেহার কিনায় গুলি দিয়া আমরার ফলাফেন্ট গুলি করে বুক ঝাঁঝরা করে লাইছে, 2000-এর মতো ফলাফেন মাইরা লাইছে। এরপরে বিলে 200 হইছে না, নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে দুষ বিচাইরা পা না, ওহনো জিগায় আমরা দুষ্টা কিতা। উল্টাইয়া যদি জিগান যাই তো আপনার গুণটা কিতা এটা কন তৈলে, আপনার গুণটা কিতা এটা কর। দুষ যখন পান না তো গুণটা কিতা এটা কর, তো এই তো হাত পায়। আপনি দুষ্টা চিহ্নিত করতেন পারলে না মাপ চাইতে সুবিধা। আর আপনি যদি কোন হুজুর আল্লাহ আমার গোনা মাফ করবো, কিন্তু আমি গোনা করলে না, আসেন এরকম এই মাঠটার ভিতরে যে আমি কোনো গোনা করছি না, আসেন কেউ? তাইলে যে আমরা মাপ চাওয়ান যখন সহজ হয়ে গেছে, গোনা যেহেতু করছি মাপ চাইম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সুবর্ণ একটা সুযোগ দিছে, বোনাস একটা লাইন করে দিছে, এই মাসটার ভিতরে রে তোরা যা মাপ চাইতে পারলি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না। গোনা করলে করছত দেখো তো এরা মানুষ কই ডালাইছত কি যখন লাড়ুয়ে ফেরে দেখা লাড়ুইয়া ফইর আঞ্জাতে ধরে না আল্লাহর কুদরতি ফাউটির মধ্যে আল্লাহ ছোটাই তো চলেও সারবি না। আল্লাহ মাফ করো না, আগে সারাসারি নাই, আল্লাহ মাফ করে দিব সেকেন্ডের ভিতরে। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, বান্দা রে তুই আমারে ডাক দে রে বান্দা, তুই চা আমার কাছে, তুই ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না।
তুই চাইতে দেরি আমি দিতে দোয়া দেরি করি না, তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও? আমার কথা কথা দেয়নি, দিলে তো আল্লাহ দেয়। দুনিয়া তার কেডা দেয়? আল্লাহ ছাড়া দেউন না নাই তো। এই যে দেয়, যারা দেয় দেয় 1 টাকা, খড়া দেয় 500 টাকা। রুচি মধ্যে ভূমি করে দিত মনটায় কয়, ভূমি করে দিত মনটায় কয়। মানুষ যায় কুতুর উপকার করলে এরতে বেশি খড়া দেয়, ক্ষতি করতে চায়। আর আল্লাহ এমন আল্লাহ, আপনি কোনো ক্ষতি চায় না, শুধু লাভ আর লাভ দিতে চায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে এই 30 পারা কোরআন আল্লাহ আমরা দিছ, যেন আমরা আহলটা খাড়াইয়া এই কোরআন শরীফের কথাটি মান্না আমরা যেন চলতাম পারি। আমরা তো আহল আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত বছর আমরা মাদ্রাসাত কয় কেজি বাতাসা জিলা দিয়া কাটা গোজা দিয়া বিলাত ফরাইছে। এই বছর সব শিক্ষকরা লইয়া বইয়া জিগাইছি, তো হুজুর বাউসার ছাড়া কইতাম পারতাম না, বাউসারটা চাইয়া। গত বছর কয় কেজি কাটা গোজা না মিলাত ফরাইছে, এই বছর মনে নাই। আমি যদি ওহন জিগাই, আজ তো সোমবার, গত সোমবারে দুপুরে কেড়াই কি দিয়া ভাত খাইছেন, আমরা কেউ কইতাম আমারও তো মনে নেই। আপনার মনে থাকবে কিনতে হবে, একটা লোকেরও আমরা মনে নাই। ডাইনে চাইলে বামে দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না। সাইস্টলে বইয়া যেমনি ফটো আলাপ করে হুদ দা ফাও তুল্লা দিলে আগা করা চিনে না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কন যেত না। অসুবিধা আছে, মাহফিলের মাইকের সমস্যা আছে। নাউজুবিল্লাহ কন, আওয়াজ আল্লাহকে লাগাই দিও, মনে হয় যেন এবারের মতো বুঝুন না। আর এই দেশ নাই, হুদ দা ফাও, শুধু একবারে ফাও, কিচ্ছু বুঝে না। আল্লাহ এই জন্য 30 পারা কোরআন দিছে। কয় ফাড়াও? সবাই কথা কয়েন, কয় ফাড়া? 114টা সূরা, 30টা ফাড়া, এই আস্থা কোরআন শরীফটা দিছে। এইটার ভিতরে আবার আলগা কইরা 500 আয়াত দিছে আহকামুল কোরআন, হুকুমের আয়াত। করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, মার হাবা কয় না ধরো। এইরকম আয়াত আছে আরো 500। এরকম করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এটি যদি মাইন্ডা টেন্ডা চলতেন পারেন, আপনি একদিন পট করে মরে যাবেন গা, থাকতেন না। আমি নাগাই শরীফ সাহেব আমিও থাকতাম না, মোবারক ভাইও থাকতো না, সালাম ভাইও থাকতো না, আমির মরে যাবো গা। তারপরে প্রিন্সিপাল হুজুরে থাকলে কদিন থাকতে পারে নাকি? তা এবারও কয় আমি আর কেমনে আপনারা গেলে আমি কই থাম। এবার ডরে তো মরে যাবো বাহিটা কেন? হ্যাঁ ভাই, এই তো দুনিয়াটা। মুরব্বিডি কো নাই, আমরা একদিন থাকতাম না। তো লাভটা কিতা? ওই কোরআন শরীফের বিধিবিধানটি যদি মান্যা চলতেন পারেন, তখন একটা লাভ আছে।